শাহিন ঢাকা শহরের একটি ব্যস্ত অফিসের কর্মচারী। তার অফিস শেষ হতে হতে প্রায় রাত হয়ে যায়। এক রাতে কাজ শেষ করে বাসায় ফেরার জন্য ট্রেন ধরতে রওনা দিন। রাত তখন প্রায় এক প্ল্যাটফর্মে পৌঁছে দেখে সবকিছু অদ্ভুত রকমের শান। সারাদিনের কোলাহলের পর এই নীরবতা যেন আরও ভৌতিক। শাহিনের ট্রেন আসতে 1 মিনিট বাকি। স্টেশনটিতে কোনো মানুষ ছিল না। শুধু স্টেশনের এক কোণে বসে ছিল একটি বৃদ্ধের পরনে ছিল ছেঁড়া কাপড়, মাথায় ছাকড়া চুল। বৃদ্ধ এক দৃষ্টিতে রেললাইনের দিকে তাকিয়েছেন। শাহিন একটু অস্বস্তি বোধ করল, কিন্তু নিজেকে সামলে নিয়ে প্ল্যাটফর্মের বেঞ্চে বসে পড়েন। কয়েক মিনিট পরে বৃদ্ধ তার দিকে তাকিয়ে বল, তোমার ট্রেন তো চলে গেছে। শাহিন বিস্মিত হয়ে বল, না চাচা, আমার ট্রেন আসতে আরও 5 মিনিট বাকি। বৃদ্ধ হেসে বল, এই রাতের শেষ ট্রেনে উঠে যা। এরপর যে ট্রেন আসবে সেটা আর তোমাকে নিয়ে যাবে না। ঠিক তখনই ট্রেন এসে থামন। শাহিন প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখল কিছু যাত্রী নামছে। ট্রেনের জানালাগুলো বেশিরভাগ ফাঁক। বৃদ্ধ আবার বল, যা উঠে যা, সময় ফুরিয়ে আসছে। শাহিন বৃদ্ধের কথা তেমন গুরুত্ব দিল না। সে ভাবল, কেনই বা বৃদ্ধ এত অদ্ভুত কথা বলছে। শাহিন ট্রেনটিতে না উঠে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল। ট্রেন কিছুক্ষণ পর চলেও গেল। শাহিন অন্য ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগল। 5 মিনিট পর একটা অদ্ভুত আওয়াজ হতে শুরু করল। মনে হল দূর থেকে ট্রেন আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল ট্রেনের আলো দেখা গেল না। কিছুক্ষণ পর ট্রেনটি প্ল্যাটফর্মে থামল। কিন্তু ট্রেনটি দেখতে অস্বাভাবিক। ট্রেনের জানালাগুলো থেকে অদ্ভুত আলোর ছলকানি দেখা যাচ্ছেন। ভেতরে যাত্রীদের বদলে ছায়ামূর্তি দেখা যাচ্ছেন। শাহিন আতঙ্কিত হয়ে পেছনে সরে গেল। ট্রেন থেকে কোনো শব্দ হল না। দরজা খুলে রেল। বৃদ্ধ তখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। সে মৃদুস্বরে বল, আমি বলেছিলাম না। এবার বুঝতে পারবে। শাহিন ভয়ে দৌড়াতে শুরু কর। পেছনে তাকানোর সাহস পেল না। প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এল। বৃদ্ধের গলায় একবারই শোনা গেল, এই ট্রেনটি যাদের জন্য তারা জানে না এটাই তাদের শেষ যাত্রা। পরদিন সকালে খবরের কাগজে ছোট্ট একটি খবর ছাপা হল, একজন ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। স্থান, সেই স্টেশন যেখান থেকে শাহিন গত রাতে পালিয়েছেন। শেষ কথা। গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনে সবসময় অজানা বিষয়কে হালকাভাবে নেওয়া উচিত নয়। কে জানে, রাতের ট্রেন হয়তো সবসময় গন্তব্যে পৌঁছায় না।